আসসালামু আলাইকুম, নূরজাহান কুকের রুমে সবাইকে স্বাগতম। ঈদ গেছে, গোস্ত খাইতে খাইতে আর কোনো কিছু ভালো লাগে না, তো চিন্তা করছি আজকে একটু শাক তরকারি রান্না করিম, সেই রান্নাগুলোকে শেয়ার করিম। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। তো চলেন যাই তরকারি কিন কাটিলে এসা নিয়ে না এলেছে একদম টাটকা চিকন চিকন পাতার কলমির শাক। আর এই কলমির হাগিন একদম দেশি কলমির হাগ, হানির উপরে দেন বাসে হে কলমির হাগিন মোটা মোটা হাতা যেগুন হেগুন শ্বাস করে না গিনে গিনে সে দেশি গিন। আর এই কলমির হাগ খাইতে এত মজা লাগে। আর কলমির হাগিন এত নরম দেখতে আছেন, কি সুন্দর হাত দিছে, ছিঁড়া দিলে কিন্তু ছিঁড়ে যায়। আনা এরকম করে আস্তে বেগিন তারে পরিষ্কার করে হাত দিয়ে কিন্তু ছিঁড়িলে। আর এই কলমির শাক খাইতে এত ভাল লাগে, আর কাছে তো ভাজি কক, মাছ দিয়ে কক, যেন কক, খুবই ভালো লাগে। আপনাকে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে আমি হাত দিয়ে গিন্তারে ছেড়ে লইছি, অনেক গিন্তারে বডি দিছি, কিছুক্ষণ করে কাটি লই। হাত দিয়ে কাটি লন যাইতো, হাত দিয়ে কাটি লইলে কি তরকারি যখন বাড়ি ফেলেটে উড়াইতাম যে লতা লতা ধরে আমার কাছে ভালো লাগে না। এই জন্য সবসময় যে কোনো হাগরে হাত দিয়ে বাসি হরে এরকম বডি দিয়ে কাটি কাটি লই। মানে এরকম করে ছোট ছোট করে ব্যাগ কিনতে হাগরে কাটি লইছে এই চান। আর এই শাক এরকম ছোটো ছোটো করে রান্না করলে খাইতেও ভালো লাগে, দেখতেও অনেক সুন্দর লাগে। শাক কিন্তু তারা এক সাইডে থই দিয়ে শাকের লগে দিয়ে আলু এনে লইছি আমি দুগা আলু, আলু গুঁড়ো সুন্দর করে ছিলে লই। আমার এত বড় আলু আছিল তাই বড় আলু দিচ্ছি, আপনাকে হাতের দ্বারা যদি ছোটো ছোটো আলু থানারা হেডাও দিতেন হারেন। আর এই শাক তরকারির লগে ছোটো আলু গুনে বেশি স্বাদ লাগে, দিতে স্বাদও লাগে, দেখতেও সুন্দর লাগে। তারা আলু ছোল হয়ে গেছে, অনেক এখন তারা চিকন চিকন করে কাটিলে। আর কত চিকন করছে হেডে রান্না করে দিয়ে দিয়ে এই সানাকের এরকম চিকন চিকন করে আলু গুন তারা সুন্দর করে কাটি লেছি। আর এই শাকের লাগে একটু আলু দিলে, যেহেতু আমি রুই মাছের মাথা দিয়ে গন্ড কর্মে একটু আলু দিলে খাইতে ভালো লাগবে। এ নাই বড় রুই মাছের অর্ধেক মাথা লইছে সান, একদম টাটকা ভালো করে দুই লবণ দিয়ে ভালো করে দুই হানি জড়াই থইছে। অনায় বাজার আগেতে দিয়ে দিছে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়া দিয়ে মাছের মাথা গারে ভালো করে মাইলে। আর এই বাজার আগে দিয়ে মাছের মাথা গা যদি দোনো ফেটে ভালো করে হলুদ আর নুন দিয়ে মাইত তাহলে মাছের ভিতরে ভিতরে নুন হলুদ হান্দা নুন হলুদ ভালো করে মাছের মাথা দিন মা হয়ে গেছে, অনায় দিছে চুলার উপরও হাইলার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিছে। তেল কিনে ভালো করে গরম হয়ে গেছে, নুন হলুদ মাই রাখছি মাছের মাথা গা দিয়ে দিয়ে। আর বেশি করে গরম করে লইতে হবে তেল কিনতে, তৈল আর মাছের মাথা আর আটকিত না। এক হিট হয়ে গেছে, নয় আরও হিট উল্টে দিই, এরকম করে উল্টা পাল্টা দোনো হিট ভাজি করে লই। আর এই মাছের মাথা আর এই ফিডও ভাজ হয়ে গেছে, নয় এই ফিডও উল্টাই দিই। পুরাপুরি আর মাছের মাথাকে ভাজ হয়ে গেছে, গেরা নাই উড়াই থই দিয়ে এক সাইডে। আর ভাজার তেলের মধ্যে দিয়ে দিয়ে আমি পরিমাণ মতো হেজগিন দিয়ে একটু ভালো করে ভাজিলে, একদম লাল লাল করে ভাজতার না যেন নরম হয়ে যাবে এরকম করে ভাজিলে। একটু লাড়ে ছাড়িয়ে কিন্তু ভাজি লইছে, দিয়ে দিমি এনে মধ্যে 1 চামচ রসুন বাটা। আর সবসময় শাকের মধ্যে রসুন বাটাটাই ব্যবহার করি, কারণ আর কাছে আদা বাটা ভালো লাগে না। রসুন বাটা কান দিয়ে অনেক কিন্তু আর একটু হালকা লাড়ে ছাড়ি লই। আদা বাটা দিলে আর কাছে কেমন মনে হয় শাকের মধ্যে আদা আদা গন্ধ করে। একটু ভাজি লইছি, লই দিয়ে দিছি অল্প একটু হানি কান দিয়ে একটু লাড়ে ছাড়ি লইছি। হানির মধ্যে যদি গোলমরিচ দিই তাহলে আর ফোড়া যাইত না। দিয়ে দিছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিছি স্বাদ মতো নুন। মরিচের গুঁড়াটা একটু বেশি দিছে, শাক গন্ধটা জাল জাল খাইতে বেশি ভালো লাগে। সব মশলা দেওয়া হয়ে গেছে, হানির মধ্যে ভালো করে কিন্তু মিশাইলে কতক্ষণ কষাইলে। তেলের মধ্যে মশলা কিন্তু দিলে হোড়া যাওয়ার সম্ভাবনা থাকতে, আর কোনো হোড়া যাওয়ার সম্ভাবনা নাই। একটু 2 মিনিটের মতো জাল করে নিছি। আগে দিন আলু কাটে রাখছি, আলু কিন্তু ধুই রাখছি, এখান দিয়ে আর মশলা কষা নিয়ে যাবে, আলু কিন্তু হাফ সিদ্ধ হইব, কারণ শাকের লগে যদি আলু দিই তাহলে শাক আগে দিয়ে সিদ্ধ হয়ে যাব, আর আলু কিন্তু শক্ত শক্ত থাই যাব, খাইতে ভালো লাগতো না। আর মশলা কষাই আর আবার আলু দিয়ে কষা নিয়ে এত ঝামেলা করে একসাথে দিয়ে দিছি, দুইটাই একবারে কষা নিয়ে যাবো। দিয়ে কতক্ষণ ডাকনা দিয়ে ডাকি দিছি, ডাকনা গাড়ি উঠে একটু লাড়ি চাইলে। আর ঝোল কিন্তু প্রায় মাখা মাখা হয়ে গেছে, আর তরকারি কালারটাও দেখতে অনেক সুন্দর আছে। এভাবে অনেক সুন্দর করে লাড়ি ছাড়ি আবার ডাকনা দিয়ে আরও কতক্ষণ কষাইলে চানা আলু কিন্তু সুন্দর মতো কষানি হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে, আলুতে তেল ছাড়ে দিছে, আর দেখতে অনেক সুন্দর হয়েছে।
আমি জানি রান্ধি এমনি করে আপনারা যদি ফলো করে রান্ধেন আশা করি নিরাশ হইবেন না, তরকারির স্বাদ ঠিকঠাক থাকবে। কষানি হয়ে গেছে, অনায় শাক গেন্দান কাটে ভালো করে ধুইতেছে, অনেক শাক গেন্দি দিম। আর শাক গেন চান দিয়েছি, হাইলা হুড়া ভরে গেছে লাড়ন জানা, কিন্তু আসলে শাক হয়ে যাবে অল্প একটু। হালকা একখানা লাড়ি সাড়ি দিয়ে আমি ওকে ঢাকনা দিয়ে সুন্দর করে ডাকি থই দিই। একটু উল্টে পাল্টে যদি না দিই তাহলে নিচে দিয়ে হোড়া যায় যাবে, কারণ নিচে যেহেতু হানি নেই। হানি থাকলে তাহলে সমস্যা আছে না। সারের মতন এরকম করে সুন্দর করে মাঝখানে আনি গোছা গাছে দিয়ে দিছে ঢাকনা। কিছুক্ষণ আর ঢাকনাকে উঠাইছে, চান শাক গেন একবারে কমি কদ্দুরি হয়ে গেছে, আরও কমে যাব। অনাই কিন্তু উল্টে পাল্টে শাক আর আলু মশলা ভালো করে মিশে লই। আর এত সুন্দর একটা গ্যারান বাইরেছে লাড়ার সময়, কারণ এডিতে হচ্ছে দেশি কলমির শাক। দেশি কলমির শাকের স্বাদে হয়েছে অন্যরকম। উল্টে পাল্টে ভালো করে লাড়ি সাড়ি লইছি, লই আমাদের মাছের মাথা করে ভাজি রাখছি, গেদি গেরন ভালো করে একখানা হিডি হাডি ভাঙে দিয়ে। আগে কইছি কলমির শাক দিয়ে আলু দিয়ে রুই মাছের মাথা দিয়ে ঘন্ট করবো, তাইলে যেহেতু ঘন্ট করবো একটু ভাঙে ভাঙে দিলে দেখতেও সুন্দর লাগবো, লাটতো আরামে বার খাইতে তো কি টেস্ট। এই তরকারি যারা খাইছেন হেরা তো জানেন, যারা খান না হেরা মিস করছেন। লাড়া ছাড়া হয়ে গেছে, ডাকনা দিয়ে আরও কতক্ষণ একটু জাল করে লই। ডাকনা করে কিছুক্ষণ হরে উঠাইছি, উঠে আবার একটু লাড়ি ছাড়ি লইছি। শাক কলমির শাকে এমনিতে বেশি পানি লাগে না, একটু ভালো করে কষানি হয়ে গেছে, অনাই দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর হানি কেন একবারে কম দিয়ে, হানি বেশি দিলে শাক বেশি সিদ্ধ গেলে খাইতে ভালো লাগে না, কলমির শাক বেশি সিদ্ধ হইলে মজা লাগে না। এখন শাক আর তরকারি ভালো করে লাড়ি ছাড়ি লইছি, লই এখন ডাকনাও গাদি একেবারে ভালো করে জাল করে লই। চুলার আঁচে একেবারে বাড়াই দিছি, কিছুক্ষণ হরে ডাকনা গাড়ে উঠে আবার একটু লাড়ি ছাড়ি লই। আর দেখেন তরকারির কালার কান কি সুন্দর আইছে, এত মজা হয়েছে তরকারি কি কইন। আলু কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। অনাই এনে দিন দিয়ে দিম দুগা কাঁচামরিচ, টমেটো কুচি দিয়ে অনেক একটু লাড়ি ছাড়ি লই। আর লাস্টে যদি কাঁচামরিচ কুচি করে দেয় আমার কাছে খুবই ভালো লাগে, যদি জাল কম মনে ওই কাঁচামরিচ চাবে খাওয়ান যায়। ভালো করে লাড়ি ছাড়ি দিছি, আর কালারটা দেখেন কি সুন্দর আইছে। এখন আর কোনো ডাকনা দিতে না, ডাকনা ছাড়াই এভাবে জাল দিম। আর উঠানের আগে দিয়ে সামান্য একটু চিনি দিছি, আর কাছে মনে হয় উঠানের আগে দিয়ে একটু চিনি দিলে ওই শাকের স্বাদ দ্বিগুণ বাড়ে যায়। আর কিছু কিছু শাক আছে একটু কষকষ লাগে, উঠানের আগে দিয়ে যদি একটু চিনি দেয় তাহলে আর ওই শাকটা কষকষ লাগে না, আর খুবই ভালো লাগে খাইতে। আর রান্না হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখাইতেছি। দেখেন যেমন স্বাদ, দেখতে সুন্দর, খাইতে যে কি মজা হয়েছে এই তরকারি। একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে তরকারিটা। খুবই মজা হয়েছে, খুবই মজা। সবাই ভালো থাকবেন।